হাদিস, যৌবনের হেফাজত, যৌবনের হেফাজত করা লাগবে। যৌবনের হেফাজত না হলে জান্নাত পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহর কোন বান্দাকে 2 কদম নড়াইতে দিবেন না। যেমনে দাঁড়াইবেন তেমনি কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকতে হবে, নড়াচড়া করা যাবে না। ওই 5টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হইল ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটাইছো। যৌবনকালের উপরে আল্লাহ পাক আলাদা একটা প্রশ্ন করবেন। তাহলে যৌবনকাল খুবই গুরুত্বপূর্ণ, যৌবনের হেফাজত খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা হবে সূরা আল মুমিনুনে তাদের অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এদের বৈশিষ্ট্য হলো এরা তাদের যৌবনের হেফাজত করে, যৌবনকে সংরক্ষণ করে। কিভাবে সংরক্ষণ করে? জিনা ব্যভিচার থেকে সংরক্ষণ করে, সমকামিতা থেকে সংরক্ষণ করে, বিভিন্ন প্রকার ইফটিজিং খুন খারাপি দর্শন থেকে সংরক্ষণ করে। এরপরে তারা বিভিন্ন প্রকারের যৌবনের অপচয়, যৌবনের অপব্যবহার থেকে হেফাজত করে। যৌবনকে সবকিছু থেকে হেফাজত করতে হবে। 1 নম্বরে হেফাজত করতে হবে কিসের থেকে? জিনা ব্যভিচার থেকে। জিনা ব্যভিচার তো সবাই বুঝেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। রব্বুল আলামিন বলেন বান্দা খবরদার জিনা তো করবা না, জিনার ধারে কাছেও যাইবা না, জিনার নিকটেও যাইবা না, কাছে কিনারেও যাইবা না, বরং জিনার দিকে উস্কানি দে এই জাতীয় সকল জিনিস থেকে দূরে থাকবা। মোবাইলে আরেক মেয়ের সাথে, বান্ধবীর সাথে, আরেকজনের সাথে কথা বলা জিনার উস্কানি দে, জিনার উস্কানি দে। সুতরাং ওইটাও হারাম, ওইটাও জিনার অংশ বিশেষ। তারপরে আরেকজন গায়রে মাহরামের সাথে, একজন মহিলার সাথে, একটা মেয়ের সাথে ঘোরাফেরা করা, এটা জিনার উস্কানি দে, এটার ধারে কাছেও যাওয়া যাবে না। মাহরামবিহীন কোন নারী সফরে বের হওয়া যাবে না, কারণ এটার মাধ্যমে জিনার উস্কানি আসতে পারে, মাঝখানে শয়তান বসে যেতে পারে, শয়তান ঢুকে যেতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াখলুবান্না ইমরাতুন ইল্লা ওয়া মাআহা জি মাহরামিন, কোন মহিলার সাথে মাহরামবিহীন সে যেন কোনো সফরে না যায়। মহিলা যদি সফরে বের হইতে হয় কোনো জায়গায়, সাথে মাহরাম থাকতে হবে, স্বামী অথবা মাহরাম থাকতে হবে। কারণ একাকে বের হইলে শয়তান সেখানে বিভিন্ন রকমের উস্কানি দিতে পারে। তাহলে জবানের হেফাজতের সাথে সাথে যৌবনের হেফাজত লাগবে। যৌবনকে হেফাজত করা, জিনা থেকে প্রথমে বাঁচায় রাখতে হবে। জিনার যত উপকরণ আছে সব উপকরণ থেকে বন্ধ রাখতে হবে। আজকে জিনার উপকরণ হাতে হাতে, সবার মোবাইলে থাকে। জিনার কত উপকরণ, অশ্লীল বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের চিত্র, এগুলো জিনার অংশ বিশেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আইনানে জিনাহুমা আন নাজর, 2 চোখের জিনা হলো কোনো কিছু দেখা, এই অশ্লীল ভিডিও দেখা, তারপরে গায়রে মাহরাম মহিলার দিকে তাকানো দেখা, এগুলো সব জিনার অংশ। আজকে আমাদের হাতের মুঠায় মুঠায় শত শত ভিডিও থাকে, জিনা ব্যভিচারের উস্কানিদাতা থাকে। আজকে সমাজে দেখেন 3 বছরের শিশু, 5 বছরের শিশু, 10 বছরের শিশু, কেউ আজকে ইফটিজিং থেকে, দর্শন থেকে রেহাই পাচ্ছে না। এটার কারণ কি? হাতে হাতে যুবকদের, কিশোরদের হাতে হাতে এই নোংরা অশ্লীল ভিডিও থাকার কারণে এগুলো দেখতে দেখতে পরে সে এগুলো প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে চায়। যখন হাতের নাগালে কিছু না পায় তখন 3 বছরের শিশু না 4 বছরের শিশু না 5 বছরের শিশু, আজকে নিজেদের ঘরের মধ্যেও নিরাপদ না শিশুরা। দেখা যায় ঘরের মধ্যেই
মা বাবার বাহিরে আত্মীয় স্বজন থাকে, ওই আত্মীয় স্বজন দ্বারাও শিশুরা দর্শিতা হয়। শিশুদেরকে আমার মা বোনেরা খেয়াল রাখবেন, ভাইয়েরা খেয়াল রাখবেন, ছেলেদেরকে মেয়েদেরকে একাকী আজকে আত্মীয় স্বজনের কাছেও নিরাপদ না। কারণ আত্মীয় স্বজনও আজকে সব সমাজে এই নোংরামি অশ্লীলতার কারণে আজকে ইফটিজিং, ধর্ষণ এগুলো বেড়ে গেছে। এগুলো বেড়ে যাওয়ার কারণ এই চোখের হেফাজত নাই, যৌবনের হেফাজত নাই। যৌবনের হেফাজত উঠে গেছে, অন্তর থেকে তাকওয়া উঠে গেছে, খাশিয়াতুল্লাহ উঠে গেছে, আল্লাহর ভয় উঠে গেছে। আল্লাহর ভয় অন্তরে না থাকলে কোন প্রকারের এই গোপনীয় পাপ থেকে, গোপনীয় গুনাহ থেকে বাঁচতে পারে না। কারণ গোপনীয় গুনাহ থেকে বাঁচতে হইলে তাকওয়া, আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ থাকতে হবে। একমাত্র আল্লাহর ভয় মানুষকে গোপন পাপ থেকে দূরে সরাইতে পারে। আজকে সমাজ দুর্নীতিতে ছেয়ে গেছে, দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। দুর্নীতি মুক্ত সমাজের জন্য আজকে সবাই আকাঙ্ক্ষী। কিন্তু দুর্নীতি কখন বন্ধ করা যায়? যখন কারো অন্তরে খাশিয়াতুল্লাহ তৈরি করা যায়, আল্লাহর ভয় তৈরি করা যায়। ওমরের আমলে এক মেয়ে রাত্রে মেয়েকে বলতেছিল যে, মা তুমি একটু পানি মিশাই দাও, দুধের মধ্যে পানি মিশাই দাও। মেয়ে কি বলছিল? যে ওমরের সৈন্যরা না দেখলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখে যাবেন, তাইলে আমি দুধের মধ্যে পানি মিশাইতে পারি না। তাহলে এই দুর্নীতি বন্ধ করার জন্য ওই মেয়েকে কিসে সহযোগিতা করছে? খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়। এজন্য মানুষের অন্তরে যদি খাশিয়াতুল্লাহ তৈরি হয়, আল্লাহর ভয় তৈরি হয়, এই লোক ঘুষ খাইতে পারে না, এই লোক সুদ খাইতে পারে না, এই লোক কোনো অবৈধ কাজ করতে পারে না। আল্লাহর ভয়ের কারণে তাকে গোপন সমস্ত পাপ থেকে সে দূরে থাকে। এজন্য আগে খাশিয়াতুল্লাহ তৈরি হতে হবে, অন্তরে আল্লাহর ভয় তৈরি করতে হবে। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, যৌবনের হেফাজত। আজকে সমকামিতার সয়লাভ চলতেছে বাংলাদেশে, এবং গোপনে গোপনে এটার ব্যাপক বিস্তার হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে এটাকে বৈধতা দেওয়া হচ্ছে। যৌবনের হেফাজত নষ্ট করা হচ্ছে। শয়তান বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। যেই কাজ পশু পাখিরাও করে না, সেই কাজ মানুষের মধ্যে আনার জন্য চেষ্টা করে শয়তান। এরপরে আপনার যৌবনের অপচয়, বিভিন্ন ধরনের অপচয়, এটাও ইসলামে, কোরআন সুন্নাহয় নিষিদ্ধ। যে কাজগুলো বর্তমানে অশ্লীলতার কারণে ব্যাপক বৃদ্ধি পায়।